নাই কোনো গাড়ি নাই কোনো বাড়ি, হাইটা হাইটা দিয়ে দিছি 2 কিলোমিটার পারি। গিঞ্জি পরেছি সাদা, রাস্তায় নাই কোনো কাদা, কোনো কাইল্লার আমও দেয় নাই বাধা, কারণ সকালবেলা খেয়েছি চা দিয়ে আদা। পেটে অনেক খিদে, তাই খাবো আমরা পিজা। তো আজকে যাবো হচ্ছে আমরা পিজা খাইতে। তো ওইখানে যেতে আমাদের সময় লাগবে হচ্ছে মাত্র 10 মিনিটের মতো, হাইটা গেলেই হবে, কারণ আমাদের কোনো গাড়ি নাই। আর হাইটা যাওয়ার মজাটাই আলাদা, কারণ সারাদিন তো দোকানে বসে থাকি, তো হাইটা হাইটা যাইতেছে আর চারিদিকের প্রকৃত দৃশ্যগুলো উপভোগ করতেছি, এটার কারণে আরো ভালো লাগতেছে। অনেকে মনে করেন আফ্রিকা খারাপ জায়গা, এটা হচ্ছে আপনার ভুল ধারণা, কারণ কিছু কিছু খারাপ জায়গার কারণে আফ্রিকার নামটা শুধু একটু খারাপ। যে জায়গায় রিস্ক বেশি ওই জায়গায় টাকাও বেশি। আমি থাকি সাউথ আফ্রিকা নেক্সো বা ক্রাডোকে, এই সাইডটা অনেকটাই ভালো। তো আমি এই জায়গায় দেখেন একদমই ওপেনে ঘুরতেছি। এরকম অনেক জায়গায় আছে যে ওপেনে ঘুরবার গেলে আপনার হুকটা পেটে পুকুর সব টাকা পয়সা রেখে দিব। আমাদের যে টাউনটা, এই টাউনটা হচ্ছে একদমই ছোট, আর এই টাউনটা হচ্ছে একদমই পাহাড়ের উপরে। আমার সামনে যে পাহাড়টার উপরে বাড়িঘর গুলো দেখতে পারতেছেন, ওটাই হচ্ছে আমাদের টাউন। তো আমাদের টাউন থেকে হাইটা প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এই জায়গায় আসছি। হঠাৎ করে রাস্তার পাশে কি জানি দেখলাম কাইল্লার আসলে এগুলা খায়। আফ্রিকার কাইল্লা আদিবাসীরা টোটালি আলাদা, কারণ ওরা কোনো কাজকর্ম করে না, সরকারি ভাতা পায় আর খায় আর ঘুমায়। বাংলাদেশের মানুষের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও এত চিন্তা, কিন্তু আফ্রিকার আদিবাসীরা টোটালি আলাদা। আজকে টাকা পয়সা পায়, আজকে সব খেয়ে ফেলাইবো, কালকে কি খাবে এগুলো নিয়ে ওরা চিন্তা করে না। আর ছেলে মেয়ের ভবিষ্যৎ তো দূরের কথা, সরকারি ভাতা পাওয়ার পরে 2 থেকে 3 দিনের মধ্যে ওরা সব টাকা শেষ করে ফেলায়, আর বাকি 27 দিন বসে থাকে সরকারি ভাতা কবে আসবে। তো এখন আমরা এসে পড়ছি হচ্ছে কমিটিস রেস্টুরেন্টে। তো আমরা পিজার অর্ডারটা দিয়ে দিছি, হইতে হইতে 10 মিনিটের মতো লাগবে। তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করতেছি, আর জায়গাটা হচ্ছে খুবই সুন্দর, নীরব একটি জায়গা। তো এখানে আমাদের পিজাটা হয়ে গেছে, চিকেন চিজ এন্ড স্পাইসি পিজার অর্ডারটা দিয়েছিলাম আমরা। দেখতে তো খুবই সুন্দর লাগতেছে। তো আমরা খাই, এখন জানাবো যে কেমন। সেই সেই ঠিক আছে নি সেরকম। তো আমি এখনো খাই না, আমিও খাই, রিভিউ দিব যেটা কেমন। পিজাটার দাম নিয়েছে হচ্ছে 160 টাকা, বাংলাদেশি টাকা যদি ধরি 1200 টাকার মতো নিয়েছে। ঠিক আছে, টেস্ট কেমন? গুড না, আসলে অনেক মজাদার ছিল পিজাটা, আমার খায় অনেকটাই ভালো লাগছে। অতিরিক্ত চিজ এন্ড স্পাইসির কারণে স্বাদটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের পিজা খাইছি, তো এখানকার পিজাটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর পরিবেশ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছি। ঘুরতে ঘুরতে একদমই রাত হয়ে গেল। তো এখন আমরা চলে যাবো, আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমরা চলে গেতেছি আফ্রিকা থেকে ইতালি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই।